আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? তো আজকের ফটোশপে ক্লাসে থাকবে সিলেকশন ব্রাশ টুল, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো আর ম্যাগনেটিক ল্যাসো। তো ১ম এ আমরা দেখব সিলেকশন ব্রাশ টুলের কাজ। তো সিলেকশন ব্রাশ টুলটা দিয়ে করা যায় মানে ব্রাশ পেইন্টের মতো সিলেকশন। মানে আমি যদি এখানে ব্রাশ টুলের মতো এখানে পেইন্ট করি, তো এই যে এই পিঙ্ক এরিয়াটুক এটা সিলেক্ট হয়ে আছে। যদি ভালো করে দেখাই, এই এতটুক পেইন্ট করার পর আমরা যদি মুভ টুলে নেই, তো এখন দেখা যাবে তো এতটুকু এরিয়া সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আসলে এটার কাজটা আসলে কি? এটার কাজটা খুব এটা যখন আপনার নরমাল সিলেকশন দরকার জাস্ট এরকম হতে পারে যে এইখানে আমি বাইরে দিয়ে এভাবে যদি সিলেক্ট করি, এভাবে তাহলে বাইরের যতটুক এরিয়া আমরা সিলেক্ট করব, তার ভিতরের এরিয়াটুকু একদম অটো সিলেক্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যেন ১ম প্রান্ত থেকে শেষ প্রান্ত মিলে যায়। তাহলেই সিলেক্ট হবে। যদি ১ম প্রান্ত থেকে শেষ প্রান্ত না মিলে এভাবে আলাদা, আলাদা থাকে তাহলে কিন্তু ভিতরের এরিয়াটুক অটো সিলেক্ট হবে না। ঠিক আছে? আর এইটা থেকে আর যদি আমরা অপশন বারে দেখি, তো এটা হচ্ছে একটা এড আর একটা হচ্ছে সাবট্রাক্ট। এখন এড তো এখানে শুধু সিলেকশন এড করার জন্য। আর সাবট্রাক্ট টা হচ্ছে কি এইখান থেকে আমাদের কোনো সিলেকশন মুছে দেওয়ার জন্য, মাইনাস করার জন্য। এখান থেকে যদি আমি ব্রাশের opacity টা আর সাইজ টা, হার্ডনেস টা এখান থেকে opacity একটু কমিয়ে নেই। তাহলে হালকা করে এখানে সিলেকশন অবশ্যই আছে। কিন্তু এখানে সিলেকশনটা একটু হালকা হয়ে গেল। এখানে যদি আমরা যদি পরে সিলেকশন এরিয়ার ভিতরে পেইন্ট করি, তো এইখানে গাঢ় কালো রং থাকবে আর ভিতরে হালকা কালো থাকবে। আর এই ব্রাশ সিলেকশন টুলটা খুব কম ব্যবহার হয় ফটোশপে। তো তার এই সিলেকশন ব্রাশের নিচে ল্যাসো টুল, পলিগনাল, ম্যাগনেটিক টুলটা এই ব্রাশ সিলেকশন টুলের থেকে একটু বেশি ব্যবহার হয়। আচ্ছা, আমরা এই সিলেকশন ব্রাশ টুলের আরেকটা ব্যবহার দেখি, যেটা দেখে হয়তো আপনার একটু হেল্প হতে পারে। তো আমি এই পুরো সিলেকশনটিকে ডিসিলেক্ট করি, নতুন একটা ইমেজ নেই। তো এইখানে এই ব্রাশ সিলেকশনটা আমি যেভাবে ইউজ করতে পারি, আমি এখানে ক্যারেক্টারের আই কালারটা চেঞ্জ করতে পারি। আমি অপাসিটিটা একটু বাড়িয়ে দেই ব্রাশের। অপাসিটিটা বাড়ালে এটা হালকা গাঢ় হয়। আর এখানে গিয়ে যদি আমরা আ একটা জিনিস আমি এই যে ব্রাশের হার্ডনেস, সফটনেস টা আমি শর্টকাট কি এর মাধ্যমে ব্যবহার করছি। যদি আপনারা ম্যানুয়ালি করতে চান তাহলে এই যে অপশন বারে এখানে ক্লিক করলে এখানে ব্রাশের সাইজ আর হার্ডনেস, সফটনেস টা এখানেই পেয়ে যাবেন। আমি জাস্ট শর্টকাটটা ব্যবহার করছি যে Alt প্রেস করে ধরে রেখে মাউসের রাইট ক্লিক করে যদি লেফট রাইট নেই তাহলে ছোট বড় হবে, উপরে নিচে নিলে হার্ড অ্যান্ড সফট হবে। তো এগুলো যদি আপনারা আরো ভালোভাবে শিখতে চান তাহলে আমাদের কোর্স আছে। সেই কোর্সের মাধ্যমে আপনারা হাতে কলমে শিখতে পারবেন। তো আমি যেটা করতে চাচ্ছিলাম এটাকে একটু হার্ডনেস টা কমিয়ে দিব। ব্রাশ ক্যারেক্টারের আয়ে এখানে আমি একটু ব্রাশ করে দেব এতটুকু এরিয়া। আর এখানে গিয়ে এতটুকু এরিয়া। তো এখন এখানে সিলেকশনটা হয়ে গেল। যদি আমি এর ভিতরে আমি কি করব একটু কালার দেব। তো এখন আমি হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে এটা নিচে নেই। অবশ্য সিলেক্টেড এরিয়ার ভিতরেই এপ্লাই হবে এটা। তো হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি ক্যারেক্টার আই। হালকা করে দেব যাতে দেখতে ফেক না লাগে। উম সবুজ কালারটাই থাক। ওকে। তো এই হলো বিফোর আর আফটার। এটা জাস্ট একটা বেসিক ব্যবহার সিলেকশন ব্রাশ টুলের। এরপরে আমাদের আছে ল্যাসো টুল।
আমরা ল্যাসো টুলটা কিভাবে ব্যবহার করতে পারি? একটা নতুন ইমেজ দেই আমি। এখানে ল্যাসো টুলের ব্যাপার হলো যে কাস্টম সিলেকশন। এটা কিছু একটা অ্যা এটা ব্রাশ সিলেকশন টুলের মতোই কিন্তু একটু আলাদা। এখানে এইরকমভাবে সিলেকশন করা যেতে পারে। এখান থেকে যদি আমরা এই ল্যাসো টুল দিয়ে সিলেকশন নেই, তোমরা দেখতে পারবেন যে কি এখানে কয়েকটা অপশন আছে। এটা দিয়ে এড করে, এটা এটা আরকি এড করবে, এটাতে সাবট্রাক্ট মাইনাস করবে, এটা হচ্ছে ইন্টারসেক্ট, এটা মিডল পার্ট রাখবে। আচ্ছা আমি এইটুকু রাখি। এখান থেকে যদি আমি এই ল্যাসো টুল দিয়ে আমি ফ্রি হ্যান্ড, হ্যাঁ? এভাবে পেইন্ট করি এবং এখানে আরকি সিলেকশন করতেছি আমার মতো। এতটুকু এরিয়া সিলেক্ট হয়ে গেল। তো আমি যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি, তো আমার এইটুকু এরিয়া এখানে লেয়ার্স প্যানেল দেখা যাবে আলাদা হয়ে গেছে। এখন জাস্ট আমরা কি করতে পারি, এটা যদি আমরা এখানে নিয়ে সরিয়ে একটু ছোট করে এইখানে এনে এইভাবে রেখে দেই, তাহলে কেউ বলতে পারবে যে এখানে আগে কিছু ছিল না। অফ করে দেই ওয়াই দেই এটা। আচ্ছা, এই ল্যাসো টুলটা কিন্তু আমাদের এই যে অবজেক্ট সিলেকশন এর ভিতরেও আছে। জাস্ট অবজেক্ট সিলেকশনটা আমরা সামনে শিখব। আপাতত আমরা এই সিলেকশন এই টুলস এই ৪ টা টুলস আমরা আপাতত শিখি। তো ল্যাসো টুল দিয়ে ইজিলি আপনারা এই কাজগুলো করতে পারবেন। আ কাস্টম সিলেকশন যা ফ্রি হ্যান্ড ভাবে করা যায়। এখান থেকে আমি যদি এই ফোল্ডারটা নেই, এভাবে সিলেকশন করি। তো এতটুকু আমরা যদি আবার কন্ট্রোল জে দিয়ে কপি করি, আ ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। তাছাড়া এটা কপি হবে না। যে লেয়ার থেকে আমরা পার্টটুকু কপি করব, তো সেই লেয়ারটা আমাদের অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে। এখন কন্ট্রোল জে দিলে ওই লেয়ার থেকে এই যে এই ফুলের এরিয়াটুকু যেটুকু আমরা মাত্র সিলেক্ট করলাম, ওইটুকু আরকি কপি হয়ে গেছে। এখন যদি আমরা অন্য জায়গায় প্রেস করে রেখে দেই, এইখানে একটু ঘুরিয়ে দিলাম, রোটেট করে দিলাম। এটা কিন্তু বলা মুশকিল যে এইখানে যে আমি ২ টা চেঞ্জেস করছি, এটা কিন্তু আগের ইমেজ না দেখে কেউ বলতেই পারবে না যে কি এখানে কোনো কিছু চেঞ্জ করা হয়েছে। তো এই ছিল ল্যাসো টুলের বেসিক ধারণা। আর এখান থেকে একটু আরেকটু অ্যাডভান্স হয়ে এখানে দেখাই দেই। এইটা দিয়ে যে আমাদের এড করতে হবে যে আমরা যদি সিলেকশন একটা নেই এখানে, হ্যাঁ? আমরা চাইলে এখানে যদি আবার সিলেকশন নেই, তাহলে ওই সিলেকশনটুকু ও প্লাস করে দিবে। আর যদি এইটা সিলেকশন থাকতো, তো এখানে আমি একটু সিলেক্ট করলাম। আবার যদি আমি ওইটুকু সিলেক্ট করলাম, মানে এটা একবারে একটা সিলেকশনই নিতে পারবে। ও বারবার ২ টা সিলেকশন নিবে না। মানে আবার নতুন সিলেকশন নিলেও আগেরটা মুছে যাবে, নতুন করে সিলেকশন হবে। আর এড সিলেকশনের ক্ষেত্রে কি হবে? এইখানে ও আগের এরিয়াটুকুও রাখবে, নতুন এরিয়াটুকুও রাখবে। এখানে এভাবে এড করলে এরকম হবে। আর এটা হলো এখান থেকে ও সাবট্রাক্ট মানে মাইনাস করে দিবে। ও এই যে আমি যতটুকু এরিয়া আমি এই এরিয়াটুকু যদি সিলেক্ট করি, তো এই এরিয়াটুকু মাইনাস হয়ে যাবে, বাকি এরিয়াটুকু থেকে যাবে। আর এইখানে যেটা এটা হচ্ছে সাবট্রাক্ট, এটা মিডল আমি যতটুকু এরিয়া এখানে সিলেক্ট করব তার মাঝখানে যতটুকু পেঁচবে, মানে তার মাঝখানে যতটুকু পড়বে অতটুকুই ও সিলেকশন রাখবে। সরাসরি দেখাই, আমি যদি এতটুকুর সিলেকশন করি তো এর মাঝখানে এতটুকু এরিয়া আছে। এখন যদি আমি এই সিলেকশন ছেড়ে দেই, তো মাঝখানে যে এরিয়াটুকু আছে ওই এরিয়াটুকু থেকে যাবে। ঠিক আছে? তো এই ছিল। আর ফেদারটা আসলে কি এটা স্মুথ করে এরিয়াটুকু বাইরের এরিয়াটুকু মানে স্মুথ করে। এগুলো আপনার সামনে বুঝে যাবেন আস্তে, আস্তে। তো এখন আমাদের আরেকটা আছে যেটা হচ্ছে পলিগনাল ল্যাসো। তো এটার কাজটা দেখাই দেই। আমি নতুন আরেকটা ইমেজ দেই এটার কাজ দেখানোর জন্য। আমি এই বিল্ডিংটা নিয়ে দেখাই আপনাদের। তো এখানে গিয়ে আগের টুলে দেখলাম যেটা ও এভাবে ফ্রি হ্যান্ড নেয়। কিন্তু এই যে পলিগনাল ল্যাসোতে ও ফ্রি হ্যান্ড নিবে না। ও হার্ড
হার্ট সিলেকশন করে, হ্যাঁ? তো এই টুলটা ব্যবহার হয় আমাদের হার্ট সিলেকশনের জন্য। দেখায় এইখানে শার্প হার্ট বিল্ডিং এর ছাদটা একদম হার্ড হয়ে আছে। তো আমরা এইরকম সাবজেক্ট কিংবা এরকম কোনো অবজেক্ট তো আমরা এইরকম সাবজেক্টগুলো সিলেকশন করার জন্য আমরা এই পলিগনাল ল্যাসো টুল ব্যবহার করতে পারি। তো এখানে অপশন বারে আপনারা আগের মতোই সিলেকশন দেখতে পাবেন এইগুলা। তো ওগুলোর কাজ তো দেখিয়ে দিলাম। এখন যদি আমরা এখান থেকে আমরা বিল্ডিং এর এই এরিয়াটুকু রাখবো। আমরা ব্যাকগ্রাউন্ডের এই যে কালারটা কিংবা ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দেব। তো সেজন্য আমরা কি করতে পারি? এখানে যে মাউসে একটা যেখান থেকে সিলেকশন শুরু হয়েছে মানে আমাদের মেইন বিল্ডিং এর পার্টটুকু রাখবো। তো সেই এখান থেকে আমরা যদি সিলেকশন নেই, আমরা এই পর্যন্ত আনি তো এতটুকু হয়ে গেল। এরপরে যদি ভুল করে সিলেকশন হয়ে গেল তো ভুল সিলেকশন হয়ে গেছিল আমাদের আরকি। আমরা আরেকবার নেই। কন্ট্রোল জেড দিলে ঠিক হয়ে যাবে। আমার কেন যেন হলো না। এতটুকু সিলেকশন নিলাম। আবার এখান থেকে এতটুকু আসে। এই যে এই হ্যান্ড টুল আনতেছি আমরা স্পেস বাটন চেপে ধরে রাখলে এইভাবে হ্যান্ড টুল আসবে। আর এখন আমরা এতটুকু সিলেক্ট করব। আচ্ছা। আ এই যে অল্টার প্রেস করে মাউসের স্ক্রল বাটন স্ক্রল করলে এইভাবে জুম ইন, জুম আউট হবে। জাস্ট আমরা এখন এই বাইরের এরিয়াটুকু আমরা এভাবে সিলেক্ট করে নেব। এখান থেকে শেষ হয়েছিল। তো আমার এই বিল্ডিং এর এরিয়াটুকু সিলেক্ট হয়ে গেছে। জাস্ট এখন আমাদের কি করতে হবে? ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা বাদ দিতে চাই, তো জাস্ট আমরা এই লেয়ারটাকে ক্লিক করে এই যে এখানে কুইক মাস্কের যে বাটনটা, এইটা যদি আমরা ক্লিক করে দেই, তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে আমাদের ভিতরের সাবজেক্টটা থেকে যাবে বিল্ডিংটা। এখন যদি আমরা চাই, পিছনে আমাদের ইচ্ছামত ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। আমি যদি কিছু বানিয়ে আপনাদের সরাসরি দেখাই, তো এখানে আমি এরকম নিলাম। তো এটা দেখতে কেন যেন একটা ফেক ভাব আসছে। এখন যদি আমরা এটাকে একটা রিয়ালিস্টিক ভাব দিতে চাই, তাহলে আমরা ব্রাশ টুলের ব্যবহার করব। ব্রাশ টুলটা আমরা সামনে শিখে যাব। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আমরা ব্রাশ টুলের কিছু প্রিসেট আছে। আম দিয়ে দেই। আমি আমরা এই যত ইমেজগুলো ব্যবহার করছি, যা ব্যবহার করব, আমি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি এই ফাইলগুলো দিয়ে দিব, যেগুলো নিয়ে আপনারা সহজে প্র্যাকটিস করতে পারবেন। তো আমরা যা করব এখন ব্রাশ টুলের ফটোশপ এলিমেন্ট এইখানে আমাদের ফটোশপ ব্রাশের ভিতরে আমাদের আছে ক্লাউড ব্রাশ। আমরা ক্লাউড ব্রাশটা ব্যবহার করব আজকে। তো এটাই আমরা ডাবল ক্লিক করে দিলে এটা অটো ফটোশপে এড হয়ে যাবে। তো আমরা যদি ব্রাশ টুলটা নেই এখান থেকে নিয়ে উপরে অপশন বারে জাস্ট এই অপশনে ক্লিক করে আমরা নিচের দিকে গেলে আমাদের রিসোর্স বয়ে ক্লাউড ব্রাশ আমরা প্রিসেট পেয়ে যাব। এখান থেকে অনেকগুলো ব্রাশ আছে। আমি যদি একটু জুম করে দেখাই বড় করে। অনেক ব্রাশ প্রিসেট আছে। আমি জাস্ট এখান থেকে একটা র‍্যান্ডম একটা উঠালাম। এখানে ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই সাদা থাকতে হবে। এগুলো ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা সামনে এগুলো শিখব। তো এখানে যদি আমরা ব্রাশ করি, আ একটা ব্রাশ দেই তাহলে এটার রিয়ালিস্টিক ভাব চলে আসলো। যদি আরো একটু রিয়ালিস্টিক ভাব দিতে চাই তাহলে আমরা গ্রেডিয়েন্ট এর টুলের ব্যবহার করতে পারি। এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিয়ে এখান থেকে আমরা হোয়াইট সিলেকশনটা রাখবো। যেটা ডিফল্ট আমার হোয়াইট সিলেকশন করাই আছে। জাস্ট এখান থেকে যদি একটু উঠাই তাহলে এটা দেখতে আরো রিয়ালিস্টিক মনে হবে। চমৎকারটা ফটোশপ দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। তো ভিডিও বড় করব না। আমরা পরবর্তী টুলে চলে যাব। পরবর্তী টুলে আছে আমাদের ম্যাগনেটিক ল্যাসো টুল। তো ম্যাগনেটিক ল্যাসো টুলটার কাজ এটা একটু প্রয়োজন হতে পারে। এটা বাকি টুলগুলোর থেকে একটু বেশি প্রয়োজনীয় টুল আমি মনে করি। তো আমি কি করব নতুন একটা পিকচার নিব এখান থেকে। আ এখান থেকে আমি একটা পিকচার নিব। আ আমি এটা নিয়েই দেখাই। এটা নিবো। জাস্ট এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম। জাস্ট এখানে আমরা ম্যাগনেটিক ল্যাসোটা সিলেক্ট করে নিব। তো অবশ্যই এইগুলোর শর্টকাট হচ্ছে এল কিবোর্ড থেকে যদি আপনি এল প্রেস
কিবোর্ড থেকে যদি আপনি L প্রেস করেন তাহলে এটা অটো সিলেক্ট হয়ে যাবে। এখন কি ও না এটা এই যে এইখানে যে আমাদের সাবজেক্ট হচ্ছে এই বোতলস গুলো, এই যে প্রোডাক্টের বোতলগুলো। তো ওরা এটা বুঝতে পারে। এখানে আশেপাশে আমি সরাসরি দেখাই এভাবে ব্রাশ করব। এখানে এখানে ধরে আমি লেফট ক্লিক করে ধরে রেখেছি। ধরে যদি আমি এদিক দিয়ে এভাবে নিয়ে যাই এভাবে ও অটো সাবজেক্টটা বুঝতে পারবে। মানে চুম্বকের মতো। লোহা যেরকম চুম্বককে টেনে ধরে ও ঠিক ওর সাবজেক্ট বুঝে ও এই জিনিসগুলো টেনে ধরে। আচ্ছা ভুল সিলেক্ট হয়ে গেল। আবার কন্ট্রোল জেড দিলে ঠিক হয়ে যাওয়ার কথা কিন্তু আমার হচ্ছে না। যাই হোক আমরা আপাতত এইভাবেই দেখি। এইভাবে যদি আমি সাবজেক্ট সিলেকশন করে এভাবে ধরে নিয়ে এ এইখান দিয়ে নিয়ে আমি এখান থেকে এভাবে নিয়ে আমি জাস্ট আপনাদের তাড়াতাড়ি দেখানোর জন্য আমি তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি। এভাবে আপনারা একটু আস্তে, আস্তে নিবেন যাতে দেখতে সুবিধা হয়। তো এ এখানে একটা ক্লিক করলেই ও সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। মানে ম্যাগনেটের মতো সাবজেক্ট বুঝতে পারে। এখন যদি আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করি, আমরা আবার কুইক মাস্ক থেকে মাস্ক করে দেই, তো পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? তো এভাবে আপনারা চাইলে কোনো আপনাদের প্রয়োজনীয় পিকচার থেকে আপনাদের প্রয়োজনীয় সাবজেক্ট আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। তো এইগুলো হচ্ছে বেসিক ব্যবহারের জন্য। আর এইভাবে সাবজেক্ট সিলেকশন অনেক অ্যাডভান্স হয়ে আছে। তো Photoshop 2025 লেটেস্ট ভার্সন ওরা আরো ভালোভাবে সাবজেক্ট রিমুভ মানে ডিটেক্ট করতে পারে। যদি আমরা এই উপরে মেনু বার থেকে সিলেক্ট মেনুতে যদি যাই তাহলে আমরা এখানে স্কাই আছে, সাবজেক্ট আছে, ফোকাস এরিয়া, কালার রেঞ্জ। কালার রেঞ্জ থেকে আপনি যদি একটা কালার সিলেক্ট করেন তো ওইটা ওই একটা ইমেজে ওই কালারটুকু যতটা কালার আছে মানে ওই কালারটাই যত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তো ওই কালারটুকু সিলেক্ট হবে। তো আমরা এগুলো সামনে দেখব, এগুলো একটু অ্যাডভান্স। জাস্ট যেটা আমি বলতে চাচ্ছিলাম যে Photoshop-এর সাবজেক্ট সিলেকশন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এখন যদি আমরা সিলেকশন টুল থেকে এখানে সাবজেক্টে ক্লিক করি তো অটো ও সাবজেক্ট এখানে ৩ টা সাবজেক্ট আছে। অটো ডিটেক্ট করবে। তো ও অটো সিলেক্ট করে নিল। আমাদের এত কষ্ট করে এভাবে সাবজেক্টের উপর দিয়ে আমাদের নিতে হবে না। জাস্ট একটা ক্লিক করলেই ও সাবজেক্ট সিলেক্ট করতে পারবে। জাস্ট আমরা যদি এখান থেকে কুইক মাস্ক করে দেই তো আমাদের সাবজেক্ট এইখান থেকে হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এইখানে যে ভিতরে হোয়াইট এরিয়াটা ও রেখে দিয়েছে জাস্ট আমরা এখানে ব্রাশ টুলের মাধ্যমে এই হোয়াইট এরিয়াটা রিমুভ করতে পারি। কিভাবে করব? তো এগুলো আমরা সামনে দেখব। আমি আপাতত একটু টেনে দেখাই দেই। জাস্ট ব্রাশ টুলটা সিলেক্ট করব। রাইট ক্লিক করে আমরা ডিফল্ট ব্রাশ নিব। এখান থেকে হার্ড করে নেব একটু ব্রাশটা। যতটুকু এরিয়া আমার দরকার এখান থেকে আমি জাস্ট এতটুকু এখান থেকে ব্রাশ করে এখানে একটা ক্লিক করে যত নিচ পর্যন্ত যেয়ে আমরা এই পর্যন্ত আছে, এখানে শিফট প্রেস করে ধরে যদি রেখে দেই তো ওই এরিয়াটুকু ও অটো বুঝে রিমুভ করে দিবে। তো এই ছিল আমাদের আজকের লেসন সিলেকশন মানে এই ৪ টা সিলেকশন টুলের কাজ। তো দেখলেন, বুঝলেন। সামনে আমরা শিখবো এখান থেকে এ অবজেক্ট আরো অ্যাডভান্স এর যে অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান্ড টুল। আগামী ক্লাসে আমরা এই ৩ টা সিলেকশন শেষ করব। তারপরে আমরা আস্তে, আস্তে আরো টুলস শিখবো। লাস্টের দিকে গিয়ে আমরা একদম ডিজাইন, রিয়াল লাইফ ক্লায়েন্টের যে ডিজাইনগুলো করা লাগে সেগুলো করব। তাছাড়া যদি এইগুলোকে আপনারা আরো ভালোভাবে মাস্টার করতে চান তাহলে আমাদের ইপিডি আইটি সলিউশনের কোর্সে আপনারা ভর্তি হতে পারেন। সেখানে গ্রাফিক ডিজাইন কোর্স আমরা করিয়ে থাকি। তো আমাদের এই ভিডিও দেখে যে আসবে তাদের একটা বিশেষ ছাড় থাকবে। অবশ্যই এই কোর্সটা শুধু ফরিদপুরের ভিতরেই, বাংলাদেশের ফরিদপুর জেলার মানুষরাই করতে পারবে। তো যারা আমার এই ভিডিও দেখে যাবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আর আমাদের এই প্রজেক্ট ফাইলগুলো যদি নিতে চান তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল, যেটা আমাদের ইপিড আইটি সলিউশন ভিআইপি চ্যানেলে আমরা দিয়ে দিব। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। তো আশা করি আপনারা এখানে সমস্ত কিছু বুঝতে পারলেন। আর এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো আরো নতুন কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তাছাড়া ভিডিওটা ভালো লাগলে আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যারা গ্রাফিক ডিজাইন শিখতে চায়। এবং আমাদের এরকমই আরো লেটেস্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে।